সেবকদেরকে কি বলছেন, তাড়াতাড়ি করে জায়গাটা জল দিয়ে ধুয়ে দাও। নারদ একবার দর্শন করে ভগবানের কাছ থেকে যাচ্ছেন, যখনই উঠে যাচ্ছে ভগবান আবার সেবকদেরকে বললেন, যাও তাড়াতাড়ি করে জল দিয়ে ধুয়ে দাও। সেবকরা জল দিয়ে যখনই ধুচ্ছে, নারদ হঠাৎ করে কিছু মনে পড়েছে, প্রভুর সঙ্গে বলবে। যখনই ফিরে এসেছে, এসেই দেখছে নারদ যে জায়গায় বসেছিল ওটাকে ভালো করে সব ধোয়া হচ্ছে। নারদের তো দেখে মনে সংকোচ হয়ে গেল, লজ্জা লেগে গেল। প্রভু, একটি কথা জিজ্ঞাসা করবো বলে, কি? কিছুক্ষণ আগে তো এখানে আমি বসেছিলাম। বলে হ্যাঁ। তাহলে এই গদিটা আপনি ধোয়া করালেন কেন? আমি কি এতই অপবিত্র? আপনি আমার আসন ধোয়া করালেন? ভগবান বললেন, দেখো তুমি যখন জিজ্ঞাসা করেছো তাহলে বলেই দিই। বলে, প্রভু কেন আপনি আমার জায়গা ধোয়া করালেন? ভগবান বললেন, তুমি হলেন নিগুড়া। তুমি কে? নিগুড়া। তুমি এখনো গুরুকরণ করনি, তুমি এখন গুরু আশ্রয় নাওনি। তা গুরু আশ্রয় যে গ্রহণ করেনি, তার হাতে কোনো বস্তু, তার হাতে প্রদত্ত কোনো সেবা আমি কখনো গ্রহণ করি না। আর আমার বৈকুণ্ঠে নিগুড়া যদি প্রবেশ করে সেই জায়গাও অপবিত্র হয়, তার জন্য সেই জায়গা আমি পবিত্রকরণ করাই। নারদ তো কানতে লেগে গেছে, তাহলে প্রভু তাহলে আমি কাকে গুরু বানাবো? ভগবান বললেন, কেন এতদিনে তুমি গুরু খুঁজে পাওনি? নারদ বলছেন যে, প্রভু আমি নিজের মন মতন গুরু পাইনি। ভগবান বললেন, মন মতন গুরু আবার কি হয়? এরকম করে তুমি জীবনভর বাহানাবাজি করতে থাকবে, নাটক করতে থাকবে, মন মতন পাইনি, মন মতন পাইনি। আর মন মতন পাইনি বলে তুমি তখন গুরুকরণ করবে না, নিগুড়া হয়ে থাকবে, এইটা চলবে না। তাহলে তাহলে প্রভু আপনি বলুন। ভগবান বললেন, কালকে সকালে গঙ্গা স্নান করে সর্বপ্রথম যাকে দেখবে তাকেই গুরু বানিয়ে নেবে। ভগবানের আদেশ হয়েছে। নারদ বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে। ভগবান আদেশ দিয়েছেন। ভোরবেলায় নারদ গঙ্গা স্নান করতে গেছে। গঙ্গা স্নান করে যখনই উঠেছে, সামনে থেকে একজন জেলে আসছে। জেলে মানে? জেলে কাকে বলে? যারা মাছ ধরে। যখনই মহারাজ সামনে থেকে জেলেকে আসতে দেখেছে, মাছের জাল কাঁধে করে নিয়ে জেলে আসছে মাছ ধরতে, নারদের তো একদম বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। কেন? ভগবান বলেছে গঙ্গা স্নান করে প্রথম যার দর্শন করবে তাকেই গুরু বানাবে। নারদ কপালে হাত দিয়ে বসে গেছে, কপাল নিয়ে দিয়ে জেলেটাকে গুরু বানাতে হবে? আর কাউকে ভগবান পাঠাতে পারলেন না, কিন্তু ভগবানের যেহেতু আদেশ, তার জন্য দৌড়ে গিয়ে জেলের চরণে পড়েছে। ধীবর, জেলেকে বলে ধীবর। কি বলা হয়? ধীবর। ধীবর মানে যারা মাছ ধরে। এখন মহারাজ গিয়ে চরণে ধরেছে। সেই ধীবর নারদকে দেখে, কি হয়েছে? বলে, মহারাজ আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি, আমি আপনাকে গুরু করতে এসেছি। আমাকে গুরু করবে কেন? নারদ বললেন, প্রভুর আদেশ, ভগবানের আদেশ, আপনি কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করুন। সেই ধীবর নারদকে দীক্ষা দিলেন। নারদ দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে মহারাজ মন তো সন্তুষ্ট হচ্ছে না। কেন? ওই যে মানুষ বলে না, মনের মতন পাচ্ছি না, মনের মতন। তা মনের মধ্যে গুরু করেও গুরুর প্রতি অশ্রদ্ধা হয়ে গেছে। কি হয়েছে? জোরে বলো। অশ্রদ্ধা। তা যখন অশ্রদ্ধা হয়েছে, ভগবানের কাছে গেলেন, গিয়ে প্রণাম করেছেন। ভগবান বলেন, আসো দেবর্ষি। দেবর্ষি এসে উপস্থিত হয়েছে। প্রভু আপনার আদেশ পালন করে আমি গুরু করেছি। ভগবান বললেন, খুব ভালো কথা, গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেছ? নারদ বলছেন, প্রভু যার কাছে দীক্ষা গ্রহণ করেছি, আমার গুরুদেব তো ধীবর জেলে, সে মাছ ধরে, তার না কোনো জ্ঞান আছে, না তার কোনো বুদ্ধি আছে, তার কাছে আমি কি জ্ঞান নেব? তার কাছে আমি কি উপদেশ নেব? গুরুদেব যদি আমার থেকে বড় জ্ঞানী হয় তবে না তার কাছে আমি উপদেশ নেব। সে একজন ধীবর মাছ ধরে, তার কাছে আমি কিসের জ্ঞান নেব, কি উপদেশ নেব? আপনি বলেছেন বলে মন্ত্র নিয়েছি, গুরু করে চলে আসলাম। ভগবান সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন, রে ধূর্ত, দুষ্ট, তুমি গুরু করে গুরু নিন্দা করছো, যাও 84 লক্ষ জনি ভোগ করো। অভিশাপ দিয়েছিলেন। নারদ বললেন, প্রভু অনেক বড় অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কাঁদতে লেগেছেন। ভগবান বললেন, যে জীব গুরু নিন্দা করে তাকে 84 লক্ষ জনি ভোগ করতে হয়। কি ভোগ করতে হয়? জোরে বলো। 84 লক্ষ জনি। এই জিনিস মনে রাখবেন। তার জন্য ভুলেও কোনো সময়
গুরু নিন্দা করতে নেই। না গুরু নিন্দা করতে আছে, না গুরু নিন্দা শুনতে আছে। তার জন্য শাস্ত্র বলেছে, গুরু নিন্দুকেরও মুখ কভু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথা না যাইবে। দেবর্ষি নারদ এই লাইনটা ভুলে গেছে। কেন? যখন অভিমান হয়, অভিমানে তখন কি হয়? তখন সেখানে কে হরি কে গুরু এগুলো আর খেয়াল থাকে না। প্রেম সে বলো। এখন যখন মহারাজ 84 লক্ষ জনি ভোগ করতে হবে, 84 লক্ষ জনি মানে 84 লক্ষ বার জন্ম নিতে হবে। আর জন্ম মানে কি মানুষ রূপে? না না, কখনো ঘোড়া, কখনো গাধা, কখনো ছাগল, কখনো কুকুর, কখনো বিড়াল, হ্যাঁ, কখন মহারাজ কি কীট পক্ষী, কখনো বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হবে। কত জন্ম নিতে হবে? জলজা নবলক্ষাণী স্থাবরা বিংশ লক্ষতি ক্রমയോ রুদ্রলক্ষকাহ। হ্যাঁ, আলাদা আলাদা মহারাজ জলচর, নবচর, স্থাবর, উভয়চর, কত রকমের জন্মগ্রহণ করতে হবে। তারপরে আবার গাছপালা, লক্ষ লক্ষ মহারাজ বৃক্ষলতা ইত্যাদি এগুলোর জন্ম, পশু পাখি, কীট ভৃঙ্গ এগুলো তো রয়েছেই। তারপরে গাছপালা, নানা রকম জন্ম।